এই ব্লু কালারটা যখন চলে আসে তার মানে মার্কেট স্ট্রংলি মার্কেট আপের দিকে যাচ্ছে, ক্রসিং হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, যদি লন্ডন সেশনের মধ্যে মার্কেট এই স্টকেটিসটা এই গ্রিন কালারটা রেড কালারকে যখন ক্রসিং করবে, এই ক্রসিং করা অবস্থায় আপনি যদি কোনো একটা এন্ট্রি নেন, আপনি 100-এর মধ্যে 100 শিওর থাকেন ভাই প্রফিট হবেই। আছেন পাবলিক চ্যানেলে আমি যে সিগন্যালগুলো দিই আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বলি, আপনারা এই সিগন্যালগুলো আসার সঙ্গে সঙ্গে আপনারা এন্ট্রি নিয়ে নেবেন, একদম সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়ে নেবেন এবং আপনাদের নিজেদের ইচ্ছা মতো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রফিট হবে, একদম চোখ বন্ধ করে প্রফিট হবে, আপনার প্রফিট কেউ আটকাতে পারবে না। এটাকে ধরেছি এবং এইটাকে ধরেছি এবং এখানে এইটা ধরেছি, দেন এখানে লাইন টেনে আমি আরো কনফার্ম হওয়ার জন্য আমি এখানে আরেকটা মুভিং অ্যাভারেজ আমি এখানে ব্যবহার করেছি। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে কিন্তু খুব স্ট্রং যে কোনো স্ট্র্যাটেজি বা স্ট্রং গভীর কোনো কারিশমা এখানে ব্যবহার করি নাই, এখানে শুধুমাত্র একটা জিনিসই ব্যবহার করেছি, সেটা হচ্ছে আমি যেখানে সিগন্যালটি দিয়েছি এক পিপসও মার্কেট নিচে আসে নাই, ট্রেড নিয়েছে, তারা 100-এর মধ্যে 100 প্রফিট করতে পেরেছে। আসসালামু আলাইকুম ট্রেডার্সরা, আজকে ছিল গোল্ড ট্রেডিং এর একদম দারুণ একটা দিন। তো আমি আজকে আপনাদের জন্য দুইটা সিগন্যাল শেয়ার করেছিলাম, আর আলহামদুলিল্লাহ দুইটা সিগন্যালই সুন্দরভাবে টেক প্রফিট হিট করেছে, সবাই খুব ভালো প্রফিট করতে পেরেছে। তো এটা প্রমাণ করে যে সঠিক যদি কোনো সিগন্যাল আপনি মেক করতে পারেন আর সঠিক এন্ট্রি নিলে এই মার্কেট থেকে হিউজ পরিমাণ প্রফিট করা সম্ভব। তো আজকে ভিআইপি চ্যানেলে এবং পাবলিক চ্যানেলে যারা যারা আছেন তারা সবাই অনেক ভালো প্রফিট করেছেন, আর আপনারা প্রফিট করার পর আমাকে যে মেসেজ করেন এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার সিগন্যাল ফলো করে যারা ট্রেড করছেন আশা করি সবাই ভালো প্রফিট করতে পারবেন ফিউচারেও, আগামী দিনেও। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনাদের সাপোর্ট আর আপনাদের দোয়া আমার সবচেয়ে বড় একটা শক্তি, কারণ আপনারা যখন সাপোর্ট করেন আমাকে, ভালো কমেন্ট করেন, রিয়্যাক্ট দেন, তখন আমার এই অ্যানালাইসিসের গতিটা আরও বেড়ে যায়। তখন আমি একদম শকুনের চোখ যেরকম অনেক উপর থেকে সরিষার দানা পর্যন্ত তার চোখে পড়ে, ঠিক সেই রকম একটা অ্যানালাইসিস আমি মেক করে নিয়ে আসতে পারি। তো যারা এখনও আমার সিগন্যাল গ্রুপে নেই তারা অবশ্যই জয়েন করতে পারেন টেলিগ্রাম পাবলিক চ্যানেলে অথবা ভিআইপি চ্যানেলে, যেন আপনার প্রতিদিনের যে ট্রেডগুলো আছে এই ট্রেডগুলো যেন আপনার মিস না হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গোল্ড সবসময় ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে মানে যদি ডিসিপ্লিন আপনার না থাকে তাহলে আপনি এখানে প্রফিট করতে পারবেন না। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যারা প্রফেশনাল ট্রেডার তারা সবসময় রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করে, মানে প্রফেশনালদের যে অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি আজকে সিগন্যালে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আজকে ট্রেড নেবেন এবং নিচে রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করবেন। তো যারা রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করে ট্রেড নিয়েছে তারা 100-এর মধ্যে 100 প্রফিট করতে পেরেছে। তো আজকে আমি দেখাবো যে এই ট্রেডটা যেটা আমি নিয়েছি, যে সিগন্যালটা আপনাদের সাথে শেয়ার করেছি, এই সিগন্যালটা কোথায় থেকে কিভাবে সিগন্যালটা আমি দিয়েছি বা কিভাবে অ্যানালাইসিসটি করেছি। তো ভিডিওটি একদম মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো দেখুন, প্রথমত হচ্ছে আমি যে সিগন্যালটি আপনাদেরকে দিয়েছি এই সিগন্যালটি আমি একটু দেখাই। তো প্রথমত হচ্ছে আমি যে সিগন্যালটি আপনাদেরকে দিয়েছি এই সিগন্যালটি আগে দেখাই, না দেখালে আপনারা বুঝতে পারবেন না। তো ফার্স্ট যে সিগন্যালটি ছিল সেই সিগন্যালটি ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে আছে, এখানে সিগন্যালটি দিয়েছি 36, 34 এবং 36, 31, মানে এর মধ্যে বাই এন্ট্রিটা আপনাদের নিতে হবে। তো এখন মার্কেটটা দেখুন, মার্কেট কোথায় ছিল, এখানে দেখুন মার্কেট কোথায় ছিল, ঠিক এই যে এই পর্যায়ে দেখুন আপনার 34 নামে একটা পয়েন্ট আছে, এখানে দেখুন এই 34 পয়েন্ট থেকে আমি বাই এন্ট্রিটা নিয়েছিলাম, এখানে আমি একদম মার্ক করে রেখেছিলাম। তো এখানে আসার সঙ্গে সঙ্গে বাই সিগন্যালটা আপনাদেরকে দিয়েছি। মার্কেট এখান থেকে আরেকটু হয়তো নিচে আসতে পারতো, বাট নিচে আসে নাই, ওইখান থেকে মার্কেট আপ হয়েছে। তো নিচে আসে নাই, দেখুন এখানে কেন নিচে আসে নাই, নিচে একটা স্ট্রং একটা ট্রেড লাইন ছিল, তো এইটার কারণে নিচে আসতে পারে নাই, এখানে স্ট্রং ছিল আপের দিকে। এই যে এইটা যেটা আমি যে লাইনটা আমি টেনে রেখেছি এটা, তো এটার নিচে আর আসে নাই, আসলে হয়তো এই পর্যায় পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে, 31 পর্যন্ত আমরা বাই এন্ট্রি নিতে পারি, এখান থেকে মার্কেট আপে যেতে পারতো। তো এত দূর আসে নাই, ওইখান থেকে আমি যেখানে সিগন্যালটি দিয়েছি এক পিপসও মার্কেট নিচে আসে নাই, তো এখান থেকে মার্কেট আপে চলে আসছে। তো দেখুন এখান থেকে যে মার্কেট চলে আসছে আপে,
এখান থেকে পজিশনটা দেখুন, মার্কেট আপে চলে আসছে। এখান থেকে আপে আসার পরে উপরে রেজিস্ট্যান্স ছিল, স্ট্রং রেজিস্ট্যান্স। এটা কিন্তু একটা স্ট্রং জোন। এটা যতগুলো দেখছেন সবগুলো স্ট্রং জোন। এবং এই জোনটা কিভাবে এখানে মেক হয়েছে সেটা দেখুন। এখান থেকে যদি আপনি এইভাবে যদি আপনি টানেন, তাহলে এই যে দেখুন এখানে একদম স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে। কিভাবে বুঝতে পারলেন? দেখুন এই যে এটা একটা রেজিস্ট্যান্স, এটা তো রেজিস্ট্যান্স অবশ্যই, এটাও রেজিস্ট্যান্স। এবং যে লাইনটা টেনেছি সেই লাইনে এই যে এখানে দেখুন বাড়ি দিয়ে মার্কেট নিচে চলে আসছে। একটু জুম করি তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা দেখুন এখানে ওই জায়গাটাতেই বাড়ি দিয়ে মার্কেট নিচে চলে আসছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে এখান থেকে মার্কেট নিচে চলে আসছে। আর এই যে নিচে যে চলে আসছে, নিচে যে একটা সাপোর্ট লেভেল ছিল, এই ডিমান্ড জোনটা, এটা সাপোর্ট লেভেলও বলতে পারেন, ডিমান্ড জোনও বলতে পারেন। এক একজন এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সাপোর্ট, ডিমান্ড এবং সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড এবং সাপোর্ট রেজিস্ট্যান্স, এইগুলো সব একই জিনিস। তো এখানে দেখুন মার্কেট যখন এই যে 37-এ যখন আসছে, 36-37, এখানে আমি চ্যানেলে কোথায় পরের যে সিগন্যালটি, মানে ধরুন প্রথম সিগন্যালটি আমাদের টেক প্রফিট হিট করেছে এবং টেক প্রফিট লাস্ট যে পর্যায় পর্যন্ত ছিল, এখানে এই পজিশনে ছিল, এখানে যে লাইনটি টেনেছিলাম ওইখান থেকে মার্কেট ডাউনে চলে আসছে। এবং ডাউনে আসার পর আমি এগেইন কিন্তু আপনাদেরকে বলেছি যে রেডি থাকুন, আবারও সিগন্যাল শেয়ার করব। এবং সেই এই যে দেখুন এখানে গেট ফর নিউ সিগন্যাল। তো এই যে সংকেতগুলো দিয়েই কিন্তু আমি আপনাদেরকে সিগন্যালগুলো দিয়েছি। তো এখন একটা জিনিস খেয়াল করুন, এই সিগন্যালটি দেওয়ার সময় আমি দিয়েছিলাম 36-37 এবং 36-35-এ। তো এই যে 36-37 আর 36-35 এর মধ্যে তো মার্কেট 36-37-এর নিচে সামান্য একটু মার্কেট আসছে, সামান্য এই যে 36-93 ছিল, মানে মার্কেট 36-37-এ ছিল কিন্তু 36-93 পর্যন্ত মার্কেট এখানে আসছে। এটা আপনারা যারা সিগন্যালটি যারা ফলো করেছেন তারা হয়তো দেখেছেন। তো এখান থেকে কিন্তু মার্কেট আপে চলে আসছে। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে কিন্তু খুব স্ট্রং যে কোনো স্ট্র্যাটেজি বা স্ট্রং গভীর কোনো কারিশমা এখানে ব্যবহার করি নাই। এখানে শুধুমাত্র একটা জিনিসই ব্যবহার করেছি, সেটা হচ্ছে সাপোর্ট, হ্যাঁ, এবং রেজিস্ট্যান্স। এই জিনিসটা অ্যানালাইসিস করে মার্কেটের যে একটা ক্যান্ডেল মুভমেন্ট আছে, প্রেশার আছে, এই প্রেশারটা দেখে আমি দেন এখানে একটা সিগন্যাল মেক করেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা এখন শুধুমাত্র ওইটাই না, আমি আরও কনফার্ম হওয়ার জন্য আমি এখানে আরেকটা মুভিং অ্যাভারেজ আমি এখানে ব্যবহার করেছি। সেটি হচ্ছে এই মুভিং অ্যাভারেজটা আমি আপনাদেরকে বলে দিই, যারা মোবাইলে ট্রেডিং করেন MT4-এ এটা আপনারা সেট আপ করে নিতে পারবেন এবং কম্পিউটারের যে MT4 আছে সেখানেও আপনারা সেট আপ করে নিতে পারবেন। তো এখানে দেখুন, এখানে 150 মুভিং অ্যাভারেজ অনলি সিম্পল ব্যবহার করেছি এবং 200 মুভিং অ্যাভারেজ অনলি সিম্পল ব্যবহার করেছি। এবং সেখান থেকেই দেখুন এই যে এই মুভিং অ্যাভারেজটি এটার কাছাকাছি এসে কিন্তু মার্কেট আপে চলে আসছে এবং এটার নিচে কিন্তু মার্কেট আসেনি। আমি এই মুভিং অ্যাভারেজের নিচেই আমি স্টপ লস আমি সেট আপ করেছিলাম এবং এই যে এইটার নিচে স্টপ লসটা সেট আপ করেছিলাম। এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা দেখুন, আগেরটাতে আসি। এই যে এখানে একটা লাইন টেনেছিলাম আমি, একদম সিম্পল, কোনো ইন্ডিকেটর কিন্তু নাই এখানে। এই যে জাস্ট এটাকে ধরেছি, এটাকে ধরেছি এবং এইটাকে ধরেছি এবং এখানে এইটা ধরেছি, দেন এখানে লাইন টেনেছি। আমার টার্গেট ছিল মার্কেট এখানে এসে মার্কেট উপরে যাবে, অথবা উপর থেকে এখানে এসে মার্কেট উপরে যাবে, মানে অ্যাভারেজে মার্কেট উপরেই যাবে, মানে আপ হবেই, শিওর আপ হবে। তো সেই কাজটাই করেছে। আচ্ছা এখন শুধুমাত্র যে এটাই তা না, এখানে আমি আরেকটা জিনিস আমি ব্যবহার করেছি, সেটি আমি আপনাদেরকে দেখাই এটি কি ব্যবহার করেছি। সেটি হচ্ছে স্টকেটিক্স। তো এই স্টকেটিক্সটা আপনারা পাবেন কোথায়? ইনসার্ট থেকে ডাইরেক্ট আপনারা ইন্ডিকেটরে চলে আসবেন, এখানে কাস্টম থেকে এই যে স্টকেটিক্সটা, এখানে এটা ক্লিক করলে ডাইরেক্ট এই স্টকেটিক্সটা এখানে ওপেন হবে। এখন দেখুন এখানে কি কি পয়েন্ট এখানে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে এই যে একটা স্পাইক দিয়েছে মার্কেটের। এই স্পাইকটা কেন দিয়েছে? এই যে এখানে দেখুন স্টকেটিক্সটা এখানে ক্রসিং হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, যদি লন্ডন সেশনের মধ্যে মার্কেট এই স্টকেটিক্সটা এই গ্রিন কালারটা রেড কালারকে যখন ক্রসিং করবে, এই ক্রসিং করা অবস্থায় আপনি যদি কোনো একটা এন্ট্রি নেন, আপনি 100-এর মধ্যে 100 শিওর থাকেন ভাই প্রফিট হবেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রফিট হবে, একদম চোখ বন্ধ করে প্রফিট হবে, আপনার প্রফিট কেউ আটকাতে পারবে না।
জাস্ট অ্যাটেনশন, আমি আরও কয়েকটা জিনিস পয়েন্ট আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, প্রথমত হচ্ছে এই ক্রসিং, দ্বিতীয়ত হচ্ছে এই যে ক্রসিংটা হলো, এই ক্রসিং হওয়ার পর এই মাঝখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে, মানে এই রেড কালার এবং এই গ্রিন কালারের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই গ্যাপটা হওয়ার মূল কারণটা কি জানেন? এই গ্যাপটা হওয়ার মেইন কারণটা হচ্ছে যতগুলো ট্রেডার আছে সবগুলো ট্রেডার বাইরের দিকে ফোকাস করছে বেশি। তো বাইরের দিকে প্রেশারটা যখন বেশি দিচ্ছে তখন মার্কেট ধুমসে ফোর্স নিয়ে মার্কেট উপরের দিকে যাবে, এবং এটা যাওয়ার পরে দেখুন এখানে এসে কিন্তু ব্রেক করেছিল। এই যে ব্রেকটা, এই যে এখানে এই পয়েন্টটা দেখুন ব্রেক করেছিল, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট থাকে তাহলে শুধুমাত্র বাই এন্ট্রিগুলো আপনাকে নিতে হবে এই স্টকেটিসটা দিয়ে। আর যদি মনে করেন মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট আছে তাহলে শুধুমাত্র সেল এন্ট্রিগুলো নিতে হবে স্টকেটিস দিয়ে। আশা করছি বুঝতে পেরেছেন। তো এরপরে দেখুন এই যে কতটা স্ট্রং অবস্থায় এই জায়গাটায় ছিল মার্কেট, অনেক উপরে চলে আসছে। আর নিচে এই যে 20 আর এখানে দেখুন এই 80, এই দুইটা একটু ফলো করবেন। যখন দেখবেন মার্কেট 20-এর কাছাকাছি চলে আসছে তখন বাই এন্ট্রি হবে, বা 20-কে পার করে নিয়ে আসছে তখন বাই এন্ট্রি হবে, আর যখন 80 পার করে দিবে তখন সেল এন্ট্রি হবে। তো এখন এখানে দেখুন অনেকের প্রশ্ন কিন্তু এখানে থেকে যায় যে এখন যে অবস্থাতে আছে এখানে স্টকেটিসটা কিন্তু এখানে ক্রসিং হচ্ছে, দেখুন এই গ্রিন কালারটা রেড কালারকে কিন্তু ক্রসিং করছে। এখন যদি আপনি ক্রসিং এই অবস্থাতে যদি এখন সেল এন্ট্রি নেন, আপনি 100-এর মধ্যে 100% আপনার লস হবে। কেন লস হবে জানেন? কারণ মার্কেট এখন সম্পূর্ণ বাই ট্রেন্ডে আছে, একদম ফুল বাই ট্রেন্ডে আছে। এই বাই ট্রেন্ড অবস্থাতে কোনো অবস্থাতেই আপনার সেল এন্ট্রি নেওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। যেমন ধরুন এই যে কিছু কিছু জায়গা আছে, এই জায়গাগুলোতে ক্রসিং হয়েছে, কিন্তু এই ক্রসিং হওয়ার যে প্যাটার্নটা দেখুন, এই প্যাটার্নটা কিন্তু ভালো না। এই প্যাটার্নগুলো আপনাকে চিনতে হবে, ফলো করতে হবে। এই যে এখানে এই ক্রসিংটা কিন্তু অনেক বড় চলে আসছে, বাট এখানে মার্কেটের যেই ভ্যালুটা দেখুন বেশি কিন্তু ডাউন হয় নাই, বাট এখানে কিন্তু আপ কিন্তু হয়েছে অনেক। তো যাই হোক, ইন্ডিকেটরের যেই সিস্টেমগুলো, ইন্ডিকেটর যেভাবে চলে ঠিক এইগুলো একটু ফলো করলে মোটামুটি ভালো একটা প্রফিট করা যায়। আচ্ছা, এরপর দেখুন এখানে এই যে 1 আওয়ার অনুযায়ী এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখুন, আমি এটাকে একটু আরও শিওর হতে পেরেছিলাম কি কারণে। এই যে 1 আওয়ার অনুযায়ী এখানে দেখুন এই ব্লু কালারটা যখন চলে আসে তার মানে মার্কেট স্ট্রংলি মার্কেট আপের দিকে যাচ্ছে। এগুলোতে কিন্তু আবার নাই, কারণ এই জিনিসটা কিন্তু হোল্ড করতে পারে নাই, পরবর্তীতে এটাতে হোল্ড করার কারণে মার্কেট আরও আপে চলে আসছে। তো যাই হোক, এই ছিল আজকের মতো। আর আজকে ভিএবি চ্যানেলে যতগুলো মেম্বার আছেন সবাই খুব ভালো প্রফিট করেছে। আপনার প্রফিট করার পরে আপনারা যে আমাকে টেক্সট করেন, এটা আমার কাছে অনেক ভালো লাগে। এটা অনেক ভালো লাগে যে কোনো একটা মানুষের হয়তো উপকার হচ্ছে, উপকার করে যাচ্ছে। আর যারা পাবলিক চ্যানেলে যারা আছেন, পাবলিক চ্যানেলে আমি যে সিগন্যালগুলো দিই আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বলি, আপনারা এই সিগন্যালগুলো আসার সঙ্গে সঙ্গে আপনারা এন্ট্রি নিয়ে নেবেন, একদম সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়ে নেবেন, এবং আপনাদের নিজেদের ইচ্ছা মতো আপনারা প্রফিটটা বসিয়ে দিবেন, টেক প্রফিট। আর স্টপ লস সেটাও আপনাদের নিজের ইচ্ছা মতো বসিয়ে দিবেন। এবং আমি যে জায়গাটাতে সিগন্যালটা দিলাম সঙ্গে সঙ্গে আপনারা প্রয়োজনে ওই সিগন্যালটা যদি এন্ট্রি না নেন, আপনারা নিজেরা একটা গবেষণা করবেন যে অ্যাকচুয়ালি এখানে কেন সিগন্যালটা আসলো। তো আশা করছি এভাবে আপনারা ট্রেডিং করলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হবে। আর মাঝে মধ্যে ফরেক্সে হঠাৎ করে 2-1টা দিন স্টপ লস হিট করবে, এটা স্বাভাবিক। এটা যত বড় ট্রেডার হোক না কেন সব ট্রেডারই স্টপ লস হিট করে। তো তার মধ্যে আমার মোটামুটি স্টপ লস হিট করার রেকর্ডটা অনেক কম, সেটা আপনারা আমার যেই অ্যানালাইসিস সিগন্যাল এই জিনিসগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারেন। তো মোটামুটি আমি যেটা মনে করি যে, আচ্ছা ভিডিওটি আর লম্বা করলাম না, আরও বেশ কিছু কথা ছিল, সেটা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না মার্কেটের অলওয়েজ আপডেট পাওয়ার জন্য এবং সিগন্যাল পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।